আচ্ছা সবাই একটু কোয়াইট, এখন আমরা প্রশ্ন নিব। এবার আমরা একটু মুসাফির রেস্টুরেন্ট নিয়ে একটু কথা বলি, যার যেটা জানার আছে, কেন দিল, কি কারণে, এটা একটু আমরা বলে ফেলি। হ্যাঁ, আমার কাছে মনে হয় কি দরকার নেই, আপনি কথা বলেন, একটু কথা বলে শেষ করে দিই, প্রশ্ন আর কিছু নাই, তাই না? তাহলে আমি বলে ফেলবো। রেডি সবাই? বলবো সামনে মাঝখানে দাঁড়া। বলে ফেলি ভাই। সবাই রেডি আছে? বললো বোনেরা যারা আছেন তাদের সকলকে আমার সালামু আলাইকুম। আমাদের ভীষণ ভালো লাগছে আপনাদের সকলের অতি পরিচিত দুজন ব্যক্তি এবং ব্যক্তিত্ব দুজনেই বলবো, সেটি হচ্ছে বারিশক এবং সীমান্ত। তারা আমার না, আমি মনে করি এখানে যারা উপস্থিত সাংবাদিক ভাই বোনেরা আছেন তাদের সকলেরই খুব কাছের পাশের এবং খুব নিকটতম একজন ভালোবাসার মানুষ। আর আমি ব্যক্তি উপবিশেষ হিসেবে খুব ধন্যবাদ দিতে চাই তাদেরকে, কারণ আজকে আমরা যে রেস্টুরেন্টটা ওপেন করেছি, এটা জানেন যে হজ একটি পবিত্র জিনিস, যেখানে যখন হাজিরা আসেন তারা এখান থেকে তাদের পরিবার নিয়ে, স্বজন নিয়ে, সন্তান নিয়ে যখন আসেন এখানে উপস্থিত থাকেন এবং সময় মতো তারা ফ্লাইট ধরেন বা ফ্লাইট থেকে আসেন। তো এই ধরনের এলাকাগুলোতে আমরা যেটা খুব বেশি সময় ফেস করে থাকতে পারি, হয়তো অনেকেই জানেন, জানার মধ্যে পড়ে খাবারের জায়গাটা কিন্তু আমরা অনেক সময় 12টা সেই মোমেন্টে হয়তো অনেকের সাথে ছোট বাচ্চা থাকে, বয়স্ক মানুষ থাকে, তো সেক্ষেত্রে খাবারের যে ঘাটতিটা, তখন হয়তো রুটি কলা অনেক কিছু তাদেরকে পেতে হয়, কিন্তু স্পেসিফিক যে রেস্টুরেন্ট খাবার, যেটা ভাত তরকারি বা বিভিন্ন ধরনের বিরিয়ানি বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয়, সেটা কিন্তু আমরা অনেকটা মিসিং। যেটা আমি বারিশ এবং সীমান্তর সাথে কথা বলেছি, তারা বললো যে দিদি, আমরা যেহেতু এই এলাকায় থাকি, আমরা দেখেছি এই ধরনের ফেসগুলো অনেক বেশি করে থাকে যারা হাজিরা আসেন। অনেক লোকজনেরও যারা আননোন, যেহেতু এখানে আমরা জানি যে রেল লাইন আছে, রেল লাইনের কারণে কিন্তু এখানে অনেক ধরনের অপরিচিত লোকও কিন্তু তাদের ব্যক্তিগত কাজের জন্য ঢাকায় আসেন, এখানে নেমে যান, সমস্যাটাতে পড়ে যায়। এই সমস্ত কথা চিন্তা করে তারা কিন্তু এখানে একটা এত বড় পরিসরে, আমিও তারা রেস্টুরেন্টে সবার ডোর টু ডোর পৌঁছে যায়। যে হাজি ক্যাম্পের পাশে মুসাফির রেস্টুরেন্ট একটু ওপেন হয়েছে, যেটা যেখানে প্রবাসীরাও আসেন, তাদেরকে চিন্তা করে এই মুসাফির রেস্টুরেন্টটা তারা ওপেন করে দিয়েছে 24 আওয়ার। আর সাথে আরেকটা কথা আমি যুক্ত করতে চাই, অনেক লোক কিন্তু দেখবেন যে আমরা রাস্তাঘাটে ভিক্ষা করে, যদিও আমি ভিক্ষাকে ছোট করে বলছি না, অসহায় অনেক সময় তারা খেতে পারে না, তখন আমাদের খুব কষ্ট লাগে, আমরা কিন্তু 2, 4, 5 টাকা তাদেরকে দিয়ে দিই, আসলে এদেরকে আর খাওয়া দাওয়া সম্ভব হয় না। সেক্ষেত্রে এখানে যারা ওই ধরনের মানুষ, স্পেসিফিক দেখে মনে হবে যে তারা আসলেই অসহায়, তারা খাবারের সন্ধান করছে বা খাবার দেওয়া দরকার, এই রেস্টুরেন্টে কিন্তু বারিশ এবং সীমান্ত তারা দুইজন উদ্যোগ নিয়েছে, তাদেরকে ফ্রি খাওয়ানো হবে। তো সেইটা আসলে আমার মাধ্যমে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হলো আপনাদেরকে সবাইকে। তো ভীষণ ভালো লাগছে। এই মুসাফির রেস্টুরেন্টের দীর্ঘায়ু কামনা করি এই কারণে, কারণ এই এলাকাতে তারা যেহেতু রেস্টুরেন্ট দিয়েছে, আমি চাইবো আমাদের বাংলাদেশে আরও অনেক এরকম কিছু জায়গা আছে যেখানে মানুষ সত্যি 12টার পর খাবারের সন্ধান খোঁজ করে। তো আমি আশা করব ওরা অনেক সাকসেসফুল একজন কাপল, সাকসেসফুল আর্টিস্ট, তারা মিডিয়া জগতে খুব অল্প সময়ে এত সুন্দর একটি জায়গা অবস্থান করেছে। আমি যেহেতু ওদের দিদি সিনিয়র, আমি দোয়া করি এটা যেন অনেক দূরে এগিয়ে যায় এবং আজকে থেকে এটার শুভ উদ্বোধন আমি ঘোষণা করলাম। থ্যাংক ইউ। আচ্ছা, আমার প্রথমেই খবর হচ্ছে যে আমি অবশ্যই কাচ্চি পছন্দ করি, বিরিয়ানি পছন্দ করি, খিচুড়ি বিশেষ করে স্পেশালি পছন্দ করি, তো সেটা এখানে আছে। আর আমি পাশাপাশি এই রেস্টুরেন্টের ওনার সীমান্ত, ও আমাকে কয়েকটা কথা বলছিলেন যে দিদি, অনেক সময় আমরা মাওয়া চলে যাই রাত্রেবেলা, অবশ্যই আমরা যারা ঘুরতে পছন্দ করি, খেতে পছন্দ করি, একটু ফ্রেন্ড সার্কেলকে নিয়ে কিছুটা সময় বের করার চেষ্টা করি, সেই ধরনের খাবারের মেনু কিন্তু এই মুসাফির রেস্টুরেন্টে কিন্তু। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এর থেকে বড় অপরচুনিটি ঢাকার মধ্যে হওয়ার কিছু নেই। তুমি বলো আজকে দিদির জন্য স্পেশাল কাবাব আইটেম করা হয়েছে।
আপনাদের সবাইকেই প্রথমে ধন্যবাদ দিচ্ছি আরেকবার, সাংবাদিক ভাইদের, আপনারা অনেক ধৈর্য ধারণ করে এখানে এসেছেন আর এই জন্য ধন্যবাদ। তো